ফের চালু হলো দর্শনা গেদে স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এতে ৩ বছর পর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। ২০২১ সাল থেকে ভারতীয়রা আসতে পারলেও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত ছিল না সীমান্ত। ফলে পুরোদমে আনুষ্ঠানিক কার্যক্রম চালু হওয়ায় খুশি দুই দেশের পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ৩ বছর বন্ধ থাকার পর খুলল বাংলাদেশ ভারতের জনপ্রিয় স্থলবন্দর দর্শনা গেদে। গেল মাসে বাংলাদেশিদের জন্য গেদে সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লি। সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্তের পর ফের ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনায় প্রস্তুত ভারতীয় দপ্তর। ২৮/২/২০২৩ ওটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মিনিস্ট্রি থেকে ইস্যু হয়েছে। সেটা আমরা অফিসিয়ালি কিছু পাইনি, কিন্তু একটা আমরা হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি। সেটাতে আছে হচ্ছে 14/3/2020 যে নোটিফিকেশন ইস্যু হয়েছিল এটা বন্ধ করার জন্য, সেটাকে রিওপেনিং করা হয়েছে। করোনা মহামারীর কারণে ২০২০ সালে বন্ধ করা হয় দর্শনা গেদে স্থলবন্দরটি। পরবর্তীতে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু করা হলেও ২০২১ সালের ৫ ডিসেম্বর ফের তা বন্ধ করে দেওয়া হয়। এরপর প্রায় ৩ বছর এই সীমান্ত দিয়ে ভারতীয়রা যাতায়াত করতে পারলেও বাংলাদেশিদের সে সুযোগ ছিল না। দর্শনা গেদে বন্দর দিয়ে পশ্চিমবঙ্গ ভ্রমণে খরচ ও ভোগান্তি কম হয় উচ্ছ্বসিত বাংলাদেশিরা। বর্ডারের কাছাকাছি আসি, তাদের জন্য মনে করেন যে এটা খুবই ভালো একটা বিষয়। কারণ হচ্ছে আমাদের যখন ভিসা বন্ধ ছিল তখন তো আমাদেরকে বাই এয়ার বা অন্যভাবে যেতে হলে অনেক খরচ হতো। দর্শনা গেদে স্থলবন্দরে বিগত ৩ বছর প্রবেশের অনুমতি বন্ধ থাকায় বিপাকে পড়ে সীমান্তবর্তী এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। বেশ কিছু বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, রেলের অধীনস্থ কুলি, হকার, খাবারের হোটেল সহ অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ফলে সীমান্ত উন্মুক্তের ঘোষণায় সন্তুষ্ট তারা। এখানে আমাদের একমাত্র রুজি রুটির রাস্তা বাংলাদেশের প্যাসেঞ্জার, যেখান থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েকশো ফ্যামিলি তাদের দিন অতিবাহিত হয়। তাই এটা চালায় আমরা আবার অত্যন্ত খুশি। এই চেকপোস্টের আমি এবং আমার সাথে আমাদের কলিগ এবং অন্যান্য যারা এই কাজের সাথে জড়িত ছিল তারা আজকে প্রায় ৩৫ মাস বেকার হয়ে পড়েছিল। আজ ৩৫ মাস পরে আমরা সত্যি এটা খুশির খবর। এইবার আবার আমরা পুরনো জায়গায় হয়তো আশা করি ফিরতে পারবো। গেল বৃহস্পতিবার থেকে চালু হয়েছে ইমিগ্রেশন চেকপোস্টটি। দীর্ঘদিন পর এই সীমান্তটি পুরোদমে চালু হয় বেনাপোল বন্দরের ওপর থেকে চাপ কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।